মমতা ব্যানার্জির রাজনীতিই হচ্ছে, আমি অভিষেকের তো ছেড়ে দিচ্ছি, ওর তো রাজনীতি নয়, ওর শুধু কামাই। শুভেন্দু বিজেপিতে গেল, তৃণমূলে নেই, কেন গেল? কোন নীতির জন্য? মমতা ব্যানার্জির ছবির সঙ্গে শুভেন্দুর থাকবে না অভিষেকের থাকবে, এই নিয়ে তো দ্বন্দ্ব। তাহলে ভবিষ্যতে আরেকটা কী হবে, যে অভিষেকের থাকবে না আরেকটা কোনো ভাইপো আসবে, তো এটাই তো নিয়ম, সেটা কোনো নীতিগত কোনো ব্যাপার নেই। তাহলে মোরাল অফ দ্য স্টোরি, সুকান্ত হোক আর দিলীপ ঘোষ হোক, তাদের মধ্যে মারামারি হচ্ছে না, তারা সব একসঙ্গে নাগপুরে গিয়ে একসঙ্গেই তোমার গিয়ে পাত পেরে খাবে। কিন্তু তাদের যারা সাঙ্গপাঙ্গকে জড়ো করেছে একই ব্যাপারে তৃণমূলের মধ্যে, যে এই গোষ্ঠী ওই গোষ্ঠী, আমি তোকে ফর্দ দিতে পারি কোন জেলায় কোন ব্লকে কার সঙ্গে কার হচ্ছে। মমতা ব্যানার্জির রাজনীতিই হচ্ছে, আমি অভিষেকের তো ছেড়ে দিচ্ছি, ওর তো রাজনীতি নয়, ওর শুধু কামাই। তো সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে তোমার কি মমতা ব্যানার্জির রাজনীতি হচ্ছে এই ধরনের গোষ্ঠীগুলোকে দাবার ঘুটি যেরকম হয়, একবার সাদা ঘর একবার কালো ঘর হয় না, এরকম করে আগে বাড়ায় ছোটো বাড়ায়। আমরা সবাই জানি 21শে জুলাই জমায়েতে আমাকে নাম নিতেই হচ্ছে, সারাম খ্যাত অনুব্রতকে ধারে কাছে ঘেঁচতে দেননি, মনে আছে তোমরা সব লিখলে। আবার তিনি যখন বীরভূমে গেলেন তখন তাকেই আবার তিনি বললেন তুমিই সম্রাট। মাঝখানে তোমরা মাঝখানে লিখলে, অনুব্রত পেছনে গেল, কাজল শেখ সামনে এলো। তাহলে এটা তো আমি শুধু যারা তলায় ব্লক লেভেলে গ্রাম পঞ্চায়েত লেভেলে গোষ্ঠীদ্বন্দ্ব করছে তাই বলছি, তো মমতা ব্যানার্জি তো দুটো গোষ্ঠীকে দিয়ে তারপর হচ্ছে কে কত রেটে ডিসিআর কাটবে, পাথর খাদান থেকে বালি খাদান থেকে কে কত টাকা জমা দেবে। এই 5 কোটি টাকা ধরা পড়লো না মাঝখানে, ওরম প্রতিদিন কোটি টাকা আসে আর পিসি ভাইপোর অ্যাকাউন্টে যায়, বেনামি অ্যাকাউন্টে প্রতিদিন। আর এই জন্যই বকট্রিতে যখন তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল 14 জনকে, মমতা ব্যানার্জি আর মন্ত্রী গিয়ে কী বলেছিল, মমতা ব্যানার্জির স্টেটমেন্ট মনে করো, কথাবার্তা বলে নিয়ে ঘরোয়া বৈঠক করে দিয়ে তিনি ঘোষণা করলেন আগের মতোই ব্যবস্থা চলবে। তার মানে ডিসিআর কাটা হবে, গাড়ি পিছু টাকা আদায় করা হবে, সেটা কালীঘাটে পৌঁছবে, শুধু অমুকের বদলে তমুককে দায়িত্ব দেওয়া হলো। নামগুলো আমি বলে দেবো। তাহলে এখন এই যেখানে টাকা আদায় করা তোলাই হচ্ছে কাজ, আর পুলিশেরও কাজ হচ্ছে এটাই, পাহারা দেওয়া, সেই টাকাগুলো ঠিকমতো পাহারা দিয়ে নিয়ে আসা, পৌঁছে দেওয়া। সেখানে এই গোষ্ঠীতে আরও বাড়বে, দাম বাড়বে। এগুলো তো অকশন হয়, যেমন পুলিশের থানা অকশন হয়, দেখো না ট্রাফিকের রাস্তায় দাঁড়িয়ে যেমন টাকা তোলে, সেরকম এইগুলো এরকম রুট অ্যাকশন হচ্ছে, গরু পাচার, বালি পাচার, কয়লা পাচার, কার কোনটা হবে, সেন্ট্রালাইজড, কর্পোরেটাইজড, সেটা ভাইপো পার্টি।